থাকা উচিত। পাশাপাশি আমরা একটি দাবি করেছি এই দেশের শিক্ষাক্ষেত্রে 5 মাসের বাজেট দেওয়া হোক, কারণ আমাদের যে রাষ্ট্রীয় বাজেট আছে এই বাজেটে খুব সামান্য অর্থ শিক্ষাক্ষেত্রে দেওয়া হয়। আমরা শিক্ষাখাতে 5% বাজেট পেয়েছি। আমরা একটি দাবি বলেছি সবার জন্য স্বাস্থ্য থাকবে, সবার জন্য স্বাস্থ্য, এই স্লোগানকে সামনে রেখে আমরা স্বাস্থ্য বাজেট পেয়েছি। পাশাপাশি আমরা একটি দাবি বলেছি এই দেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, কারণ মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হয় তখন সে ভয়ঙ্কর হয়ে যায়, সে কাউকে মানতে চায় না। গত সরকার, বিশেষ করে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার যখন বারবার এই দেশে প্রধানমন্ত্রী হচ্ছিল অবৈধ উপায়ে, তখন সে কাউকে মানতে চাইছিল না, তখন সে নিজেকে খুব সক্রিয় সুপ্রিম মনে করত এবং সে তার বিকল্প কাগজ দিতে পারছিল না। আমরা এই বাংলাদেশ সংবিধান থেকে, বাংলাদেশের রাষ্ট্রীয় পলিসি থেকে এরকম পলিসি বাদ দেওয়ার জন্য অনুরোধ করতে আমরা দিয়েছি একজন ব্যক্তির পরপর প্রধানমন্ত্রী যাতে না হয়। আমরা একটি তবে বলেছি যে দেশ এই জাতি হবে রংগুলোর মতো রেইনবো নেশন। আকাশে যেমন 7টি রং রয়েছে, রংগুলো 7টি রং গঠিত, ঠিক তেমনিভাবে এই দেশ এই জাতি সবকিছু নিয়ে গঠিত হবে। আপনারা বিশেষ করে গত আন্দোলনে হয়েছে, ওয়াসিম আকরামকে হত্যা করা হয়েছে, মুক্তকে হত্যা করা হয়েছে, আবু সাইদকে হত্যা করা হয়েছে। এই হত্যা এবং এই ভাইদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। আগামী বাংলাদেশ নির্মাণে আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। আমাদের যে সমস্ত ভাইরা খুন হয়েছে, যে সমস্ত ভাইরা খুন হয়েছে, যে সমস্ত ভাইরা এখন হাসপাতালে বন্ধ হয়ে আছে, আমরা তাদের জন্য, তাদের দিকে তাকিয়ে হলেও এই দেশের জন্য আমরা কাজ করতে আসছি। আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা বিষয় নিশ্চিত করতে চায়, এখন পর্যন্ত স্বাধীন বাংলাদেশে যতবার সবচেয়ে শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। স্বাধীনতা পরবর্তীতে এই স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একক পরিশ্রম এবং আন্দোলনের ফলে এই দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশের বেতন খালেদা জিয়া 1991 সালে। পরবর্তীতে সরকার যখন ক্ষমতা নেয় তখন সবচেয়ে বেশি নির্যাতন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের উপরে। পরবর্তীতে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতা আসে 2009 সালের পর থেকে সবচেয়ে বেশি হত্যার শিকার হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা। এখন পর্যন্ত আমাদের ছাত্র দলের 167 জন নেতা কর্মীকে গত আন্দোলনে হত্যা করা হয়েছে, 1937 জনকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 200 ভাইকে নিতে পারা যাচ্ছে না, তাদেরকে খুন করা হয়েছে। আমরা আপনাদের কাছে এসেছি, আপনারা কষ্ট করছেন আমাদের জন্য, 2টা মিনিট আমাদের কথা শোনার জন্য দাঁড়িয়েছেন। আপনাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদের পাশে থাকেন, এই ক্যাম্পাস, বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতি সুষ্ঠু এবং সুন্দর হবে। বাংলাদেশে কোনো ক্যাম্পাস পলিটিক্সে কোনো সন্ত্রাস থাকবে না, বাংলাদেশে কোনো ক্যাম্পাস রাজনীতির চাঁদাবাজ থাকবে না, কোনো ইতিহাস থাকবে না। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল বিশ্বাস করি এই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষকদের নেতৃত্ব আসবে। এই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্র সংখ্যা শিক্ষার্থী নির্বাচন করা হবে তখন আপনারাই আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আপনারা আপনাদের বন্ধুদেরকে দিয়ে, আপনাদের সহপাঠীদেরকে দিয়ে নির্বাচন করবেন। আপনাদেরকে রাজনীতির বিমুখ হওয়া যাবে না। এই দেশে যখন আপনারা রাজনীতির বিমুখ হবেন তাহলে দেশ পিছিয়ে যাবে। আপনাদের জাতীয় মন্ত্রণালয় যে দল মন্ত্রী দল করেন, এরকম না। আপনাদের ইতিহাস করবেন, আমাদের গুগলে দেওয়া আছে, আমাদের একটি জবাব দেওয়া আছে। যদি আপনার মনে হয় ছাত্রদল করা উচিত তাহলে ছাত্রদল করবেন। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা রাজনীতি নেবেন না। আপনাদের যারা সকলকে অনুরোধ, আপনারা কোনো নিষিদ্ধ সংগঠন করবেন না। যে সংগঠনগুলো নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে ওই সংগঠন করবেন না। আপনারা কোনো গোপন সংগঠন করবেন না। যে সংগঠন যারা আমার সামনে এসে কথা বলতে পারে এই সমস্ত সংগঠন করবেন। সত্যিকার বাংলাদেশ জাতীয় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আপনাদেরকে